তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফারিদাতুন ইলম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর ইলম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি ইলম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর ইলম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই ইলমকে করে ধারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফারিদাতুন ইলমের শক্তি চিরসীম নেই তার কোনো সীমা সীমারেখা ইলম সাগরে কাটলে সাঁতার সহজ হবে তোমার পরপার ইলমের শক্তি চিরসীম নেই তার কোনো সীমা সীমারেখা ইলম সাগরে কাটলে সাঁতার সহজ হবে তোমার পরপার ইলমের আলোয় তুমি গড়তে পারো ইলমের আলোয় তুমি গড়তে পারো অশান্ত পৃথিবীতে সুখের আবাসন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا لهب وتب تبت يدا أبي لهب وتب لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب গুন্না করতে করতে পরবর্তী হরফের শুরুতে চলে যাও মাখরাজে চলে যাও سيصلى نارا ذات لهب نارا ذات
যে উচ্চারণ এটা পুরোপুরি বের করবে حمالة الحطب حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد যেটা এটা হলো হা হলো হা এবং প্রত্যেকটা গুণনা পরিপূর্ণ আদায় করেছে في جيدها حبل من مسد حبل من مسد صدق الله العلي العظيم عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الحبيب. আজকে এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মসজিদে কামিলগঞ্জ শাহ সালামধন্য ভাইস প্রিন্সিপাল হুজুর, উপজেলা মসজিদের খতিব সাহেব, ফরিদগঞ্জ মসজিদে কামিল মাদ্রাসার সানি মুহাদ্দিস হুজুর এবং জেলা পরিষদের সম্মানিত সদস্য, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মশিউর রহমান মিঠু ভাই, আরো যারা আছেন মুরব্বীরা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী, সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। সময় অত্যন্ত কম আলোচনা হয়েছে। আমি যে কথাটা বলতে চাই, আপনারা কোরআন প্রশিক্ষণে শরীর হয়েছে, আপনাদের কি জানা আছে আপনারা কোথায় শরীর হয়েছে? আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে যত ধরনের গ্রন্থ এসেছে, আল্লাহ নবীর মাধ্যমে 104খানা কিতাব আছে। কয়খানা? 104খানা কিতাব আছে। সেই কিতাবগুলো লিখিত আকারে ফেরেশতাদের মাধ্যমে আম্বিয়া আলাইহিস সালাতু কাছে পাঠানো হয়। কিন্তু কোরআন একমাত্র কিতাব, যেই কিতাবটি সরাসরি কোরআনটাই একটা নূর। কোরআনটা কি? একটা নূর, যেখানে সংরক্ষিত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, সেই লৌহ মাহফুজটাও নূর। এবং সেই লৌহ মাহফুজ থেকে কোরআন ট্রান্সফার হয়েছে বাইতুল ইজ্জতে, সেটাও নূর, যার মাধ্যমে এই কোরআন দুনিয়াতে আগমন করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনিও নূর। আর যেই পাহাড়ে অবতীর্ণ হয়েছেন, পাহাড়ে যারা হাজির গিয়েছেন, জাবাল নূরের পাহাড়গুলো প্রথমে কালো 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 ভাত। আল্লাহ আমাকে 4বার নিয়েছেন, তো এই কালো পাথরগুলোকে নাম দিয়েছে জাবালে নূর, কারণ এখানে নূরের কোরআন, নূরের লৌহ মাহফুজ থেকে নূরের ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জাবালে নূর অবতীর্ণ হয়েছে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চ্যানেল আই, চ্যানেল এমটিভি বিভিন্ন চ্যানেল কথা শোনেন, কোরআনের চ্যানেল হল নূরের চ্যানেল। যারা প্রশিক্ষণ দিয়েছেন, যারা নিয়েছেন, সকলের কালবের সম্পর্ক লৌহ মাহফুজের সাথে সংযোগ সাধন করেছে কোরআন। এটা আপনি এখন বুঝবেন। আল্লাহর হাবিব বলেন, অন্ধকার কবরে মানুষগুলো যখন শোয়ানো হবে, কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই,
সেই সময় একটা আকৃতি ধারণ করে একটা লাইট নিয়ে কোরআন কবর হাজির হয়। মুর্দার জিজ্ঞাসা করবে, তখন তো তার রোহ ফিরে হবে যে আপনি কে? যে আমি ওই কোরআন সেন্ট্রাল মসজিদের কমিটির উদ্যোগে প্রশিক্ষকদের মাধ্যমে তোমরা সময় দিয়েছিলে এবং সহি করেছিলে, আমি সেই কোরআন। এই অনুষ্ঠানটি জাদা অনুষ্ঠান নয়, আপনারা জানেন। এই সেই কোরআন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোরআন যখন আমি তেলাওয়াত করি তখন আল্লাহর সাথে কথা বলি। ওমর ফারুক বলেছেন, কোরআন যখন আমি তেলাওয়াত করি আমার অস্তিত্ব নূরের মধ্যে ডুবে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোরআন যখন তেলাওয়াত করি তখন লোকের মাহবুবের সাথে আমার কালবের সংযোগ সাধন হয়। আলী কাররামাল্লাহ বলেছেন, কোরআন যখন আমি তেলাওয়াত করি তখন কোরআনের নূরের আভা এত বেশি উজ্জ্বল হতে থাকে, সৃষ্টি জগতের একটি ভালো কোন আমার কাছে স্পষ্ট থাকে। এত বড় কোরআন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নিজে বলছেন, এই কোরআনকে যদি আমি আলা জাবালিন, ওলামায়ে কেরাম জানেন জাবালিনের তানবির আছে, তানবির দ্বারা মুফাসসির লিখছেন বিশ্বের যত পাহাড় সব পাহাড় যদি একত্রিত করে একটা পাহাড় বানানো হয়, কথা বলছেন, আলবত পাহাড় 6.5 মাইল উপরে, আমি সেখানে উঠেছি। আলবুস পাহাড় 8.5 মাইল, সেখানে উঠেছি। আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফরিদাতুন। কোরআন হাদিস যে পড়েও পড়া, শ্রেষ্ঠ মানব সে শ্রেষ্ঠ জ্ঞানী, হবে না কেহ কভু তার সমতুল, যতই হোক না কেন মানে বাঁধনি। কোরআন হাদিস যে পড়েও পড়ায়, শ্রেষ্ঠ মানব সে শ্রেষ্ঠ জ্ঞানী, হবে না কেহ কভু তার সমতুল, যতই হোক না কেন মানি বাঁধনি। শাফায়াত করবে সে ওই মানুষের, শাফায়াত করবে সে ওই মানুষের, দোজখ হয়েছিল যাদের আবাসন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফরিদাতুন। আনতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন এই কোরআন পড়তে যতটুকু ক্লাস হয়েছে, যতগুলি শব্দ উচ্চারিত হয়েছে, যাতে কোরআনে যতগুলি লফজ উচ্চারিত হয়েছে, আল্লাহ প্রত্যেকটি লফজ শব্দকে আল্লাহ আমাদের জীবন, এই কোরআন যেন কবরে আলা হয়, হাসরের ময়দানে যেন সুপারিশকারী হয়। ইয়া রাব্বাল আলামিন, কোরআন যেন জান্নাতের সাথী হয়, সেই তৌফিক আমাদের দান।